এই মাছের রেসিপিতে বেশি কিছু লাগবে না, লাগবে সর্ষে বাটা, কালো জিরে ফোড়নের জন্য আর কাঁচা লঙ্কা, নুন হলুদ আর একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এদিকে কড়াইটা গরম বসিয়েছি, কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। এদিকে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি। দেখুন নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখানো হয়ে গেছে। পার্শে মাছটা এখন কড়াই গরম হয়ে এসেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এই মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এতে এবারে একে একে করে মাছটা ভেজে নেব। মাছগুলোকে তেলেতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব। আপনারা যদি চান যে একটু টমেটো দেবেন তো আপনারা দিতে পারেন, না চাইলে না দেবেন, কিন্তু আমাদের বাড়ির লোক টমেটোটা পছন্দ করে, তার জন্য টমেটোটা দেবো। দেখুন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালো করে। দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে তুলে দিচ্ছি। এবারে যে কটা মাছ আছে দিয়ে দিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি, কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে এগুলোকে গলবার জন্য একটু নুন দিয়ে দিলাম। মটরটা গলে দিয়ে দেবো মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেব। কষানোর পর তেলটা মশলাটা তেল ছেড়ে দেওয়ার পরে ফাইনালি তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে লাভিয়ে নেব। ফাইনালি পার্শে মাছের ঝাল রেডি।